নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমজান মাস হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার মাস। এই পবিত্র মাসে আমরা যত বেশি আল্লাহর নাম জানব, তার মহত্ব অনুভব করব, তার গুণাবলী হৃদয়ে ধারণ করব, তত বেশি তার কাছে আশ্রয় চাইতে পারব, তার উপর ভরসা রাখতে পারব। আর আল্লাহ, এই মহান নামটির অর্থ এত গভীর যে শুধু এই নামটির উচ্চারণ করলেই হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে, মন স্থির হয়। আল্লাহ শব্দের অর্থ হলো যাকে মানুষের অন্তর স্বভাবতই ভালোবাসে, যার কাছে প্রকৃত শান্তি পাওয়া যায়, যার দিকে বিপদে আপদে মন স্বতঃস্ফূর্তভাবে ছুটে যায় এবং যাকে একমাত্র প্রভু ও উপাস্য হিসেবে মান্য করা হয়। তিনি ছাড়া অন্য কারো কাছে প্রকৃত শান্তি পাওয়া সম্ভব নয়, প্রকৃত আশ্রয় পাওয়া সম্ভব নয়। রমজানের প্রতিটি ইফতারে, প্রতিটি সাহেরিতে, প্রতিটি তাহাজ্জুদে, প্রতিটি সেজদায় আমরা আসলে সেই মহান সত্তার কাছে ফিরে যাই, যিনি আমাদের অন্তরের প্রকৃত আশ্রয় এবং আমাদের হৃদয়ের সবচেয়ে বড় প্রশান্তির উৎস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুর্দশার সময় পড়ার জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমার প্রতিপালক, আমি তার সাথে কাউকে শরীক করি না। কত সহজ একটি কথা, কিন্তু কত গভীর এর অর্থ। রমজানের কঠিন মুহূর্তে যখন ক্লান্তি আসে, যখন শরীর দুর্বল হয়, যখন মন ভেঙে পড়ে, এই দোয়াটি বারবার পড়ুন। এটি হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত রাখে এবং সব দুশ্চিন্তাকে দূর করে দেয়। আল্লাহ তাআলার মাহাত্ম্য ও শক্তি কতটা অসীম তা একটু ভেবে দেখুন। তিনি বলেন, কিয়ামতের দিন গোটা পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে এবং আকাশসমূহ তার ডান হাতের গোটানো অবস্থায় থাকবে। তিনি আরো বলেন, লিখিত দফতর যেভাবে গোটানো হয়, সেদিন আমি আকাশকে সেভাবে গুটিয়ে ফেলব। এই অসীম শক্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সমগ্র সৃষ্টি জগৎ তার মুঠোয় ধরে রাখেন, তিনি কি আপনার জীবনের ছোট্ট সমস্যাটুকু সমাধান করতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ তার বান্দাদের প্রতি পরম করুণাময় ও দয়ালু এবং তিনি তার বান্দাদের উপর পরাক্রমশালী হওয়ার পাশাপাশি তাদের প্রতি অসীম রহমতশীল। রমজানে আল্লাহর এই পরিচয়টা হৃদয়ে গেঁথে নিন। যখনই কষ্ট আসবে বলুন, আল্লাহই আমার প্রতিপালক। যখন ভয় লাগবে বলুন, তিনি আমার সাথেই আছেন। যখন একা মনে হবে তখন বলুন, তিনি আমাকে দেখছেন। হে সিয়ামকারী, এই রমজানে প্রতিটি কষ্টের মুহূর্তে, প্রতিটি দুর্বলতার মুহূর্তে, প্রতিটি একাকিত্বের মুহূর্তে আল্লাহর নিকট আশ্রয় চান। তার নাম নিন, তাকে ডাকুন, তার কাছে সবকিছু উজাড় করে দিন, কারণ তিনিই একমাত্র আশ্রয়, তিনি একমাত্র ভরসা এই দুনিয়া এবং আখিরাতে।